প্রথমে আমাদের মিডিয়ার পক্ষ থেকে আপনাকে নতুন চেয়ারপারসন ফাতিমা বেগম চৌধুরী এবং আপনাকে মান্নাদা আপনাদেরকে অভিনন্দন জানাই। তো এখন হলো আপনাদের যে বোর্ড, প্রথম বোর্ড গঠন হওয়ার পর আজকে কার্যালয়ের মধ্যে আপনাদের দেখে খুবই আনন্দিত। তো আপনাদের এই বোর্ড গঠন হওয়ার পর আপনারা মানে প্রাথমিকভাবে জনগণের জন্য কি কি কাজ করবেন বলে আপনারা মনস্থ করেছেন? আমি আমার ইলেকট্রনিক মিডিয়া সবসময় আমি ধন্যবাদ জানাই। প্রথমে আমার পদক্ষেপ থাকবে প্রত্যন্ত অঞ্চল এলাকা কোনো ডেভেলপমেন্টের বহু কিছু বাকি আছে, পানীয় জলের সমস্যা আছে, রাস্তাঘাট, বিভিন্ন মহিলা সমস্যা আছে, সেটা দূর করার জন্য আমরা প্রথমে পদক্ষেপ নেব। আচ্ছা, তারপর চেয়ারপারসন ম্যাডাম আপনাকে একটা কোয়েশ্চেন, যেটা আমরা কালকে যেটা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় বা সব জায়গার মধ্যে, যে আপনাদের জেলা পরিষদীয় সদস্য একজন নির্দলীয় সদস্য যে আপনাদের পক্ষে ভোট দেওয়ার কথা ছিল উনি দেননি, বিপক্ষে গেছে, কিন্তু পরে আবার আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ফুটেজ পেলাম যেটাতে উনি দেখা যাচ্ছে আপনার নাম লিখে উনি ভোটটা ব্যান্ডেজ করে আপনার পক্ষে দিয়েছেন। তো এটার ভিতরে সত্যতার বিষয়ে আপনি কতটুকু কি বলতে চাইবেন? আমি ফার্স্টে আপনাকে ধন্যবাদ। আমি একটা আমার পেজের মাধ্যমে সব কিছু ক্লিয়ার করেছি, ওটা একটা ভিডিও পোস্ট করে, সো ওখানে ভিজিট করলে পেয়ে যাবেন। না, তবুও আপনি যদি কিছুটা খোলাসা করেন। আমি আর বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি কি বলতে চাইবেন? সেটার পর আমার কংগ্রেসে যারা ছিল সবাই আমাদেরকে দিয়েছে। বাকি যে নির্দল প্রার্থী ছিলেন দিলুয়ার ভাই, ওনার সম্বন্ধে তো বিভিন্ন সুশাসনিক আলোচনা চলছে, সেটা আপনারা জানেন সেটা বুথ পর্যন্ত ভিতরে হয়েছে। আমি তো বাইরে ছিলাম, যেহেতু আমি প্রতিনিধি, আমি চেয়ারপারসন। আমরা জানি একটা সাংবিধানিক একটা পদে বসেছি আমার মিসেস ফাতিমা বেগম। এখন সবাই মিলেমিশে আমরা আগামী দিনে সেটা থেকে বিতর্কিত না গিয়ে সেটা আমরা আগামী দিনে সবাইকে নিয়ে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের উন্নয়নের ক্ষেত্রে ওনার একটা সমষ্টি আছে, রামচন্ডী নিমেজান 8টার মধ্যে ওনারও একটা সমষ্টি আছে, সেখানে আমাদের লোক আছে, সর্বজাতির মানুষ আছে, সেখানে উন্নয়নের ক্ষেত্রে একবারে নিয়ে। আচ্ছা, তারপরে কবির ভাই আপনি দুই একটা কথা কইন। কবির ভাই আসলে গাদ্দারকে ওটা কই। এখানে গাদ্দারের কোনো বিষয় নাই। হাইলাকান্দি জেলা পরিষদ সদস্য হলো 8 জন। আমি চেয়ারপারসন ওনাকে অনুরোধ করবো যে 8 জন জেলা পরিষদ সদস্য নিয়ে হাইলাকান্দি ডেভেলপমেন্টের উন্নয়নের স্বার্থে কী পদক্ষেপ নেওয়া যায় এই পথ অবলম্বন করবেন, এবং আমরা বিশ্বাস যে 8 জন জেলা পরিষদ সদস্যকে নিয়ে আগামীতে উনি কাজ করবেন। ধন্যবাদ। আচ্ছা, তারপর চেয়ারপারসন ম্যাডাম আরেকটা লাস্ট কোয়েশ্চেন। পরশুদিন আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস ৭৯তম, আর ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনি নির্বাচিত হয়েছেন। তো স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি জনগণকে শুভেচ্ছা বার্তা হিসাবে কি বলতে চাইবেন? না, শুভেচ্ছা বার্তা হিসাবে কি বলবেন আপনি? 15 আগস্ট স্বাধীনতা দিবস, সবাইকে স্বাধীনতা দিবসের আগামী শুভেচ্ছা জানাই। আচ্ছা, আফজল দা আপনি দু একটা কথা বলুন আমাদের। না না, আজকে আবার দু একটা কথা কইন। এখন আমরা কাজ করতাম, মাঠও হাত হইতো, সব মানুষকে আমরা আশা ভরসা এটা আমরা পুরা করে দিয়েছি। এখন আমরা হারও লাগিয়ে দিই, হাতে থেকে কাজ স্টার্ট হয়ে দিয়েছি, যে কাজ হইতো মানুষের আশা ভরসা। আর গাদ্দার খেয়ে গাদ্দারের কোনো আইডেন্টিফাই হয়েছে নি? আমরা পার্টি আছে, পার্টি আমরা চেয়ারম্যান আসুন, সব আসুন, কারা আইডেন্টিফাই করবা সঠিক সময়ে করবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি আর কি তর্ক যুদ্ধ চলতেছে, নতুন নতুন পোস্ট আসতেছে, এটা কবে বন্ধ হবে? এই যে ভোট নিয়ে এটা তো নিশ্চিত আমরা একটা ভোট আমরা বিপক্ষে গেছে, এটা তো সব নিশ্চিত, এটা তো আর কোনো ডাউট নাই। বাট অ্যাকচুয়াল সে এটা করছে, এটা নিশ্চয় সময়ে সঠিক সময়ে এটা পাইনি। আমরা একটি পোস্টে দেখেছি যে আপনি একটি পোস্ট করেছেন চ্যালেঞ্জ জানিয়ে, মানে আর কি বলবেন? আমি কিন্তু কারোর নাম বলিনি, আমি ইঙ্গিতপূর্ব করেছি, যদি সময়ে কোনো কারণে প্রয়োজনে বলতে হয় তাহলে বলবো। আচ্ছা, এখানে আমাদের সম্মুখে আছেন হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক আনোয়ার সাহেব। তো আপনি এই যে জেলা পরিষদ কংগ্রেস বোর্ড গঠন করেছে, করার পর আপনি প্রতিক্রিয়া স্বরূপ কি বলতে চাইবেন? একটা হাইলাকান্দি মানুষের আশা আকাঙ্ক্ষা আসলো, কথা পূরণ করবো আমার ছোটো ভাই, তাই আমার ওই লাগে, আমি ওই হিসাবে আমি আই। আর আমি তো কংগ্রেসের এক্সিকিউটিভ মেম্বার।
আর আমি এখন দেখতে পাই যে আমার ভাই বলে জেলা সুন্দরভাবে বলছে 8জন জেলা পরিষদ হাইলাকান্দিতে সুন্দরভাবে চালাইয়ে যেটা। আর আমি দেখে আমার আফজল ভাইও আছে, এর অভিজ্ঞতা আছে তার না, এটা সহযোগিতা করিয়া তারা চালাইয়ে যাবে ভালো সুন্দরভাবে হাইলাকান্দি চলবে। আচ্ছা, আপনি পুরো আশাবাদী আছেন এখন সুন্দরভাবে চলবো? চলবো। আচ্ছা আচ্ছা। তো এই যে একটা জেলা পরিষদের বোর্ড আমাদের কংগ্রেসের গঠন হলো, এটার প্রভাবটা আগামী বিধানসভা নির্বাচনে পড়বে কিনা বলে আপনি মনে করেন? নিশ্চিত পড়বে। দুটা সিট ও সিটও ইনশাআল্লাহ দুইটা সিটি আমাদের কংগ্রেসে জিতবে। হ্যাঁ? দুটো সিটি আমরা 100% শিওর কংগ্রেসে জিতবে। আমরা গতকাল থেকে কংগ্রেসের আগামী দিনের জয়ের সূচনা গতকাল করেছি, আর আগামীতে যতটা আসবে হাইলাকান্দি জেলাতে সব কটা ইলেকশনে আমরা বিজয়ী থাকবো। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের গর্ব। ভাই হুন খাইল আল্লাহর কুদরতর বাজি দেখছো তো, গাদ্দারে গাদ্দারে করলো, এর বাদে আল্লাহর কুদরতর বাজি দিয়ে দেখাই দিলেন আমার বোনটা জিতাইয়া। রাইজে কামাই না আগেও চিন্তা নাই, ঠিক আল্লাহ আচ্ছা, ধন্যবাদ।